আজকে আমি বিডিপির পোশাক নিতে আসছি। দর্শক আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন আর তাদেরকে আমরা দেখছি এখানে আতঙ্ক বিরাজ করছে। গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দাঁড়ান গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আসলে তারা রয়েছেন, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশের যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং যারা সাধারণ মানুষ রয়েছেন গণমাধ্যম কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন এবং পুলিশের সদস্যরা তারা চেষ্টা করছেন এখানটায় যারা রয়েছেন পথচারী যারা রয়েছেন তাদেরকে আসলে ছাড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেখছেন যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে আসলে নামিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের যে সকল সদস্য যারা রয়েছেন তাদেরকেও আসলে দেখতে পাচ্ছেন তারা পুরো এলাকায় আসলে তারা সুশৃঙ্খলভাবে কাজ করছেন এবং তার সাথে যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের পাশাপাশি পুলিশের সদস্য এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু সঠিকভাবে কাজ করার চেষ্টা করছেন। পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে আসলে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা সাধারণ মানুষ রয়েছেন এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক যেমনটা বলবো পুলিশের ভাইরা একেবারে প্রথম থেকেই ভালো কাজ করছেন এবং তার সাথে যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন এবং পুলিশের সদস্যরা তারা কিন্তু আসলে চেষ্টা করছেন তাদের পক্ষ থেকে নানান ধরনের তারা চেষ্টা করছেন আপ্রাণভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর দর্শক যেমনটা বলবো পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন এবং যেমনটা আসলে দেখছেন আসলে সাধারণ মানুষ রয়েছে যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন আসলে ভাই পথচারী আমরা দেখছি যেমন দেখছেন আসলে ভাই পথচারী যেমনটা দেখছেন। আজকে আমি বিডিপির পোশাক নিতে আসছি। বিডিপির যে শাহবাগে আমাকে পোশাক দিছে আজকে নির্বাচন উপলক্ষে। আমি কি নামাজ পড়বো না, থাকবো না? এখানে না, আমার কথাটা বুঝেন। আজকে নির্বাচন উপলক্ষে 10টা থেকে 8টা পর্যন্ত গণমাধ্যম কর্মীদেরকে আসলে সাংবাদিকদের উপরে সাংবাদিকদের উপরেই করতেছে এখানে। যেমন দেখছেন আসলে সাংবাদিকদের উপরে আসলে লাঠিচার্জ করছে পুলিশের সদস্যরা, যেমনটা দেখছেন আসলে।